বিএনপির ভেতরে আবারও বড় সড় সাংগঠনিক পদক্ষেপ। দলীয় শৃঙ্খলা ভাঙা ও সহিংস ঘটনার অভিযোগে আরও 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বহিষ্কৃতরা হলেন নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রাসেল প্রধান এবং আলম মিয়া ও সাদ্দাম হোসেন। তাদের বিরুদ্ধে মারামারি, দখল, বিশৃঙ্খলা ও দলের আদর্শ বিরোধী কাজের অভিযোগ রয়েছে। বিএনপি জানায় প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের দায়িত্ব থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দল একটি বড় রাজনৈতিক পরিবার। কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধে জড়ালের সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে রিজভী আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৪,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। অপরাধ করে কেউ পার পাচ্ছেন না। তথ্য অনুযায়ী ৫ আগস্ট ২০২৩ থেকে এ পর্যন্ত বিএনপির ৩,২৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু মূল দলের মধ্যেই রয়েছে ১৮০০ নেতাকর্মী, ৮০০ জন বহিষ্কার, ৫০ জনের পদ স্থগিত, ৭০০ জনকে কারণ দর্শানোর নোটিশ, ১৫০ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গত ১ বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে রয়েছে ৪৭৮টি সংঘর্ষ, প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন, আহত হয়েছেন কয়েক হাজার। দলের ভেতরের বিশৃঙ্খলা মোকাবেলায় এখন কঠোর পথে হাঁটছে বিএনপি। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু শাস্তিই নয়, দলের মধ্যে স্বচ্ছতা ও নেতৃত্বের সংস্কারও জরুরি। এখন এ পর্যন্তই। মেহেদী হাসান, ডেইলি মিন্ট।